গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফস্টাইল চৈতালি। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। দেখো আমার স্নান টান কমপ্লিট। তারপর এখন ঘড়িতে প্রায় তখন 8:30 মতো বাজে। আমার চান করা হয়ে গিয়েছে। চান টান করে ফ্রেশ হচ্ছি। এবার বাকি বাড়ির সব কাজই প্রায় কমপ্লিট। চান টান করার পর এবারে রান্নার ডিপার্টমেন্টে ঢুকবো। দেখো আমি আজকে একটা শাড়ি পরেছি, সুতির ছাপা শাড়ি, তাই আয়নাতে দেখছিলাম কেমন লাগছে। অনেক দিন পর পরলাম শাড়ি, যেহেতু পরাই হয় না, সেই কোনো অনুষ্ঠান আরে হলে তবেই পরি, তাছাড়া সেই নাইটি পরি দিন কেটে যায়। তাই তো শাড়ি পরলাম ইচ্ছে করেই, দেখি শাড়ি পরি একটা সুতির ছাপা শাড়ি, তাই পরলাম। দেখো উপর আর নিচ দুতলা করতে করতে পায়ে ব্যথা হয়ে যাবে আমার পুরো। একবার উপরে একবার নিচে, একবার নিচে একবার উপরে। দেখো চা খাওয়া হয়নি এখন অবধি, তাই চা খাবো ছেলে আর আমি। ছেলে ও বাবা আগে খাওয়া হয়ে গেছে, আজকে ওর বাবা খেয়ে দিয়ে একটু বাইরে গিয়েছে, তাই ছেলে আর আমি বাকি আছি। তাই আমরা দুজনে লুচি আর চা নিয়ে বসে পড়বো। লুচি চা খেতে কে কে ভালোবাসো বলবে। বাসি লুচি অবশ্য, টাটকা নয়, বাসি লুচি। দেখো আমি ছেলেকে বলছি এরকম করে রোল করবি, রোল করে চায়ে ডুব দিবি, দিয়ে তারপর মুখে দিবি, দেখবি কত সুন্দর লাগে বাসি লুচি আর চা। তো অবশ্য আমার ছেলে এই সকল খায় না, হরলিক্সই খায়, কিন্তু আজকে হরলিক্স নাই। দেখো নিজেই কৌটো থেকে সেও বার করছে। দেখো পড়তে পড়তে কেমন ঘুমিয়ে পড়েছে। আমি যখন নিচে থেকে উপরে আসি বলেছিলাম পড়তে বসতে, তো পড়তে বসেছে, দেখো ঘুমিয়ে পড়েছে। রাতে ঠিকমতো ঘুম হয়নি, আজ প্রচণ্ড রাতে গরম ছিল যে, ওই জন্য ছেলেটা পড়তে পড়তে আবার ঘুমিয়েও পড়েছে। আমি বলছি উঠ খেপা ওঠ। দেখো কাকিমা এসেছিলো, পরে কিছু দরকার ছিল হয়তো, ওই জন্যে। দেখি মাছও নিয়ে চলে এসেছে বাজার থেকে। এদের কাকিমা মুড়ি খেতে আরম্ভ করে দিন, চাই সকাল সকাল একটু বাইরে যাবে, তাই মুড়ি খেয়ে নিল। তাই কাকিমাই খেয়ে নিচ্ছে, সবাই মিলে একসাথেই খাই, কিন্তু কাকিমা তাড়াতাড়ি খেয়ে নিল। এদিকে দেখো আমি রান্না নিয়ে বসে পড়েছি, রান্নার যুদ্ধ। মেয়েদের এই একটাই ডিউটি, সকাল হলো যা কাজ হলো হলো, এবার কিন্তু রান্না নিয়ে বসতে বসে, যতই গরম হোক, যতই বৃষ্টি হোক, যতই যা হয়ে যাক, রান্না কিন্তু করতে হবে। তাই রান্না নিয়ে বসে পড়েছি। রান্না নিয়ে তো কী রান্না করব, তো বাড়িতে যা সবজি ছিল তাই তাই দেখো পটলে নুন হলুদ মাখিয়ে কড়াইতে দিয়ে দিলাম। পটল ভাজা করব, আর করব করলা দিয়ে আলু দিয়ে ভাজা, আর করব মাছ আর আলু সেদ্ধ। আমাদের বাড়িতে সেরকম কেউ খুব একটা খাবার মানে সবজি খায় না, জানো। ওই যা হলো একটা মাছ মাংস ডিম একটা হলো, আর একটা যে কোনো ভাজা হোক, সেদ্ধ হোক, মাখা হোক, ভর্তা হোক করে দিলাম, নই খেয়ে নিল। যে 5 রকম পদ করতে হবে তার কোনো ব্যাপার নাই। তো শাশুড়ি মা খায়ই না বললেই চলে, খুবই অল্প খায় খাবার। কাকিমাও তাই সেম। তারপর তো আমার ছেলেটা আছে, এই খাবো না ওই খাবো না, এই খেতে ভালো লাগে না ওই খেতে ভালো, খাবার নিয়ে রোজ প্রতিদিন ঝামেলা, প্রতিদিন ঝামেলা। তাই ওই করলা ভাজা করেছি, বললামই তো পটল ভাজা করলা ভাজা। করলাতে একটু তেল দিয়ে মচমচ করে না ভাজলে ওদের ভালোও লাগে না খেতে, তাই করলাটা একটু তেল দিয়ে বেশি করে মচমচ করে ভাজলাম। করলাতে একটু তেল না দিলে ভালো লাগে না। দেখো রান্না করতে করতে এত তেষ্টা পেয়েছে, তাই একটু জল খেয়ে নিলাম। ফ্রিজে জল নয় অবশ্য, এমনি নর্মালি জল। সকাল থেকে ফ্রিজে জল ভালো লাগে না, তাই নর্মাল জল খেলাম একটু। আমাদের এখানে হরিনাম শুরু হবে কাল থেকে, জানো। তোমাদের ওখানে কি হরিনাম হয়ে গিয়েছে না আজ হবে? আমাদের কাল থেকে আরম্ভ হবে। তাই বাড়িতে অবশ্যই হরিনামে কেউ আসবে না, বড় দিদি ছোটো ননদ বলেছে যদি সময় হয় তবে আসবে, তাছাড়া ওরাও আসবে না এবারে। কেননা এই সবাই ধর্মরাজ পুজোতে এসেছিলো, থেকে গেল, তাই এখন মনে হয় আসবে না। দেখা যাক কী হয়। বড় দিদি আর ছোটো ননদ বলেছে, আজ দেখি সময় হলে যাব, তাই ওরা আসতে পারে। এই দেখো আমি মিক্সি বাড়ছি, মানে মশলা বাড়ছি। শিলনোড়া তো আছে, কিন্তু শিলনোড়াতে আমি মশলা বাটতে পারি না বলে নয়, জিরেটা কাটতে পারি না। আদা রসুন কেটে নিতে পারি, কিন্তু জিরে কাটতে পারি না, তাই মিক্সারে মশলা বাটছি।
মশলা বাটা হয়ে গেলে রান্নাটা কমপ্লিট করবো। আগে রান্নাটা হলো মাথার উপর চেপে থাকে ঝড়, যে রান্নাটা কখন কমপ্লিট হবে। রান্না হয়ে গেল মনে হয় যেন সব কাজ কমপ্লিট। দেখো এবার রান্নাটা করে নিই। রান্না করার পর দেখি বাকি কী কাজ আছে, তারপরে যেগুলো থাকবে সেগুলো করবো। রান্নাটাই হলো মেন। দেখো মাও যেন কী করতে ডাকছিল। দেখো বিকালে এবার আচার নিয়ে বসেছি। ওই তখন 4:30 মতো বাজবে, তাই বসে বসে আচার খাচ্ছিলাম ছাদে। রোদ নেই, রোদটা একটু হয়েছে, মানে ঘরের মধ্যে ছাদের মধ্যে বসে বসে খাচ্ছিলাম। এদিকে ছেলেও বলছে মা আমাকে একটু দাও, তাই ওকেও দিচ্ছি। ও যেন আচার টক জিনিস খেতে খুব ভালোবাসে, তাই ওকেও একটু খাইয়ে দিলাম। আমি তুই নিজে নেগা, বলছি না। আর এদিকে দেখো কত মেঘ করেছে জোরে। সন্ধ্যের সময় তো প্রচণ্ড জলটা হয়নি, কিন্তু প্রচণ্ড মেঘ করেছিল একদম। দেখো কত ঝোড়ো হাওয়া দিচ্ছে। তখন ওই 5:30 পৌনে 6টার মতো হবে। আর এদিকে আমার বর গিয়েছিল ছোটো ননদের বরের কাছে আম আনতে, কেননা ওদের আম বাগান আছে। তাই ফোন করেছিল দাদাকে যে আম নিয়ে যাও, তাই আম আনতে গিয়েছিল। দেখো গাছের আম, কত বড় বড় আম। ছোটো ননদের বর অর্ধেক রাস্তা এসেছিলো, আর আমার বর গিয়েছিল অর্ধেক। এই বেশি দূর নেই, 40 মিনিট মতো রাস্তা। তাই অর্ধেক করে গিয়ে দেখো কত আম দিয়েছে। আমচুর দিয়েছে, আম দিয়েছে, একদম গাছ পাকা আম। দেখো বাড়ি আসার মধ্যেই কত মেঘ, একদম অন্ধকার করে, আর এত ঝোড়ো হাওয়া দিয়েছে কিচ্ছু দেখা যাচ্ছিল না। চোখে তো পুরো বালি হয়ে গিয়েছিল, চোখে মাথায় একদম প্রচণ্ড। বাইরে ছিলাম অবশ্য, ওই জন্যে চোখে মুখে একটু বালি লেগেছিলো। দেখো এত হাওয়া দিচ্ছে, গাছগুলো একদম নিচে নেমে মনে যে ভেঙে পড়ে যাবে। তোমাদের ওদিকে কী হয়েছে? মানে কালকে বৃষ্টি হয়েছে কি? আমাদের বৃষ্টি হয় নাই, তবে একটু হাওয়া দিয়েছে। দেখো এত জোরের মধ্যে ওকে ব্যাট বল নিয়ে খেলা করতে হবে, তাই ওর মতো করে খেলা করে যাচ্ছে। আমি বলছি যে ভেতর আয়, কিন্তু তাও কিছুতেই আসবে না। বেশ ঠিক আছে, এই পর্যন্ত, বাই।